আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আসুন দেখে নিই আজকের রেসিপিটি কি তৈরি করছি। আজকে আমি ডিম সুজি দিয়ে দারুণ একটি মজাদার পিঠা তৈরি করব। তো এখানে আমি দেখুন হাফ কাপ মতো সুজি নিয়েছি আর অল্প করে পানি দিয়ে সুজিটাকে ভিজিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্যে। তো সুজিটা ভেজানো হয়ে গিয়েছে, তো এটা আমি সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো তারপরে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিম। তো ডিম যদি ফ্রিজে থাকে এই রেসিপিটি বা নাস্তাটি তৈরি করার আগে কিছুক্ষণ আগেই বের করে রাখবেন। আর এখানে ডিমগুলো আমি দেখুন ভেঙে নিচ্ছি, আর ডিম ফাটাতে গেলেই কিন্তু মনে হচ্ছে যেন ডিমটা উল্টোপাল্টাভাবে ভেঙে যাচ্ছে। আর ডিম ফাটাতে গেলে কিন্তু ডিমটা আমার এক চান্সে কখনোই ভাঙে না। তো যাই হোক, এখানে আমি ডিমগুলোকে নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। এবার খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। আর এই ডিমটা যত বেশি ফাটাবেন ততই কিন্তু নাস্তাগুলো ফুলবে এবং সফট হবে। আর ডিমের যে স্মেলটা সেটাও কিন্তু খুব বেশি থাকবে না। চেষ্টা করবেন ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে। তো এখানে দেখুন ডিমটা খুব সুন্দরভাবে ফাটানো হয়ে গিয়েছে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি। তবে আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে চিনিটি আর একটু বেশি দিতে পারেন। তো চিনিটা দেবার পরেও আমি প্রায় 5 মিনিট মতো এভাবে ফাটিয়ে নেব। আর এই কাজটি যতই ভালো হবে ততই কিন্তু নাস্তাটি সুন্দর হবে। এর আগেও কিন্তু আমি একবার বললাম। আর যাই হোক, এখানে দেখুন খুব সুন্দরভাবে চিনিটা মিশে গেছে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টি জিনিসের মধ্যেও কিন্তু লবণ না দিলে মিষ্টি যে জিনিসের স্বাদটা সেটা কিন্তু থাকে না। অবশ্যই 1 চিমটা লবণ দিয়ে দেবেন। আর এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো ময়দা। তো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু এত মজাদার একটি নাস্তা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই শীতের সন্ধ্যায় যদি এই ধরনের নাস্তা থাকে তাহলে তো আর কিছুই লাগবে বলে মনে হয় না। তো একদম দেখুন এই ব্যাটারটা এতটা সুন্দর তৈরি হয়েছে আর পুরো ক্রিমের মতো লাগছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম যে আগে থেকে হাফ কাপ সুজি ভিজিয়ে রেখেছিলাম, সেই সুজিটা অ্যাড করে দিলাম। তো সুজিটা দেবার পরেও আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এখানে কোনো বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে করে রাখার পরেও কিন্তু নাস্তাটি শক্ত হবে না আর সুন্দর একটি খেতে লাগবে। আর ডিমের যে আঁশটে গন্ধটা সেটাও কিন্তু খুব বেশি পাবেন না যদি এইভাবে করে নেন। আর এখানে আমি অল্প করে পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে দুধও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি পানি দিয়েই নাস্তাটি তৈরি করে দেখালাম। তো পানিটা আমি সামান্য পরিমাণেই দিয়েছি, 1 থেকে 2 চামচ মতো হবে। আর এখানে দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু কোনো রেস্টে আমি রাখবো না, ডাইরেক্ট কিন্তু আমি নাস্তাটি তৈরি করে নেব। আর গ্যাস চুলার মধ্যে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আর এই নাস্তাটি কিন্তু ডুবো তেলের মধ্যেই খুব ভালো হয়, অল্প তেল দেবেন না, চেষ্টা করবেন একটু বেশি করে তেল দিয়ে নাস্তাটি তৈরি করতে। তো এখানে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে যাবার পরে এখানে দেখুন আমি নাস্তাটি দিয়ে দিচ্ছি। আর নাস্তাটি দেবার সময়তেও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দেবেন। আর দেওয়ার সাথে সাথেই দেখুন ফুলতে শুরু করে দিয়েছে। তো এই নাস্তাটি আমি একসাথে অনেকগুলো তৈরি করব, যেহেতু একটা বড় কড়াই আর অনেকটা জায়গাও আছে। তো দেখুন আমি এইভাবে বাকি সাইডগুলোতেও দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটি নাস্তায় কিন্তু ফুলে একবারে টইটুম্বুর হয়ে যাচ্ছে। আর কালারটাও দেখুন অনেকটা সুন্দর এসেছে। আপনারা চাইলে একটু হালকাভাবেও করে নিতে পারবেন। তবে এই পিঠাগুলো একটু কালার হলেই দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো কার কার এই রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করার অনুরোধ রইল। আর যারা যে বন্ধুরা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখুন প্রথম যে পিঠাগুলো আমি দিয়েছি এগুলো হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। বাকি যে পিঠাগুলো আছে সেগুলোও কিন্তু আমি ভেজে নেব। তো এই পিঠাগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগবে না, একসাথে আপনারা অনেকগুলো দিয়ে ভেজে নেবেন আর দ্রুত কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যাবে। চা বসিয়েই কিন্তু আপনার এই নাস্তাটি তৈরি হয়ে যাবে, একদম অল্প সময়ে থাকলেই হয়ে যাবে। এটা আপনারা মেহমানদের আপ্যায়ন করতে পারেন। ছোট থেকে বুড়ো সবাই কিন্তু খেতে পছন্দ করবে আর খুবই নরম তুলতুলে হয়েছে। তো এখানে দেখুন এই পিঠাগুলোও তৈরি হয়ে গেছে, তো আমি তুলে নেব।
তো এখানে পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম গরম গরম, শীতের সন্ধ্যায় কিন্তু জমে যাবে। এখানে একটা পিঠা আমি দেখাচ্ছি, অনেকটা গরম ছিল তো আমি নিজেই ভালো করে ছিঁড়তে পারছি না, হাতে গরম লাগছে। এখনও অবধি যারা লাইক করেননি বা এতক্ষণ আমার সাথে আছেন, প্লিজ একটি লাইক করে দেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।